আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব থেকে বলছি। একটা সন্তান যখন শুনতে পায় তার মা এই দুনিয়াতে বেঁচে নাই, তারপরে যদি সেই সন্তানটি হয় দূর প্রবাসী, তার অবস্থাটি কি হয় একজন প্রবাসী ছাড়া আর কেউ জানে না ভাই। আজকের এই ইতিহাসটা পৃথিবীর ইতিহাসে হয়তো অন্যতম একটা ইতিহাস। শেষবারের মতো যে মৃত মায়ের চেহারাটা দেখবে সেই ভাগ্যটা সেই সন্তানের হয় নাই। সৌদি আরব প্রবাসী এক হতভাগা ভাইয়ের ভাই কি বলবো বলেন, শুধুমাত্র এই সরকারের জন্য। আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব থেকে বলছি। আজ বাংলাদেশের এই করুণ কাহিনীর কারণে আমার এক বন্ধুর মা মারা গেছে। ওর মা মারা গেছে সকালে, ও কিন্তু খোঁজ খবরটা নিতে পারে নাই। অথচ আমরা নাকি রেমিটেন্স যোদ্ধা, ওর কান্নার আহাজারিতে ভাই মনে হয় আল্লাহর আরশটাও কাঁপতেছে। ওরে বোঝানোর মতো মনে হয় আমাদের মনে হয় যে আর কোনো ক্যাপাসিটি নাই ভাই। খোঁজ খবর বাংলাদেশে আমরা একটু খোঁজ খবর লমু, নেটওয়ার্ক বন্ধ ভাই। ওই ছেলেটার লাশ মানে আমরা তো প্রবাসী রেমিটেন্স, ওর মারে যে লাস্ট একটু কাপড় পরাইলে যে ভাই লাশ যে দেখমু ভাই, ওই ক্যাপাসিটিটা পর্যন্ত খানকের পোলারা রাখে নাই। সুদানের পোলারা তোরা দেশ লই সুইদা মইরা যা, খানকের পোলারা তোরা মনে করস তোরা নেট বন্ধ করে লিখিলে রে খানকের পোলারা। তোরা কি মা ছাড়া জন্মগ্রহণ করছো? খানকের পুতারা একটা মানুষের মানে কি কম ভাই। মানুষ আমাদের তো পরিবার আছে, আমগো টাকায় খানকির পোলারা তোরা দেশ চালাস। মারানির পোলারা তোরা কোটা নিয়ে সুদাখা খানকির পোলারা তোরা নেট বন্ধ করলে কিনলে তোরা কয়দিন পরে এই দল সেই দল ওই দল সুদাবি। আর সাধারণ জনগণ যারা তারা সুদা খাইব। খানকির পুতরা তোরা নেটওয়ার্ক বন্ধ করছিস। ওই ফোলার মারাতে শেষ দেখাটা দেখবো, ওই ক্যাপাসিটি তোরা আস না। দেশের মধ্যে মনে হয় 100 ফোন দিছি, ফোন ঢুকে না। মারানির পোলারা মাগির পোলারা মতো দেখবো ফ্যামিলিটারে ওইটা পর্যন্ত